এই যে চা করে চা নিয়ে আর পুরো সংসার সাজানো, এখানে বিছানা টিছানা ঝেড়ে সব ঠিক করে গেছি, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ভাঁজ করে। এই যে এখানে আমার খইয়ের পুটুলি, মানে খইয়ের প্যাকেট। রান্না তো নেই, করবো না। জামা কাপড় সকালবেলায় জামা কাপড় তুলে চাদর মেলা ছিল, চাদর মেলে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, শুকাবে। ভাবলাম যে কফি আর পাউরুটি দেবো, বলছে না খাবো না, একবারে ভাত খাবো, এত চা খেতে হবে। দুধটা জাল হোক। আর দেখি দুধের প্যাকেট আছে ঘরে আগে, ছানা কাটতে পারি, যদি ছানা হয়ে যায়, কাটতে পারি মানে লেবু কেটেই ছানা করব। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। এই যে চা করে চা নিয়ে আর পুরো সংসার সাজানো, এখানে বিছানা টিছানা ঝেড়ে সব ঠিক করে গেছি, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট ভাঁজ করে। এই যে এখানে আমার খইয়ের পুটুলি, মানে খইয়ের প্যাকেট। এবার খইটা কাটবো, কেটে এখানে রাখবো আর কিছুটা খাবো। এটাই তো আমার জল খাবার, জানোই। আজকে বাড়ির তিনি স্কুল যাচ্ছেন না, শরীর এখনও ঠিক নেই, অল্পেতেই কাতর হয়ে পড়েন। তো এই আর কি, সারাদিনের ইয়ে চলবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে, দাঁড়াও সব ভুলে যাচ্ছি, এখন বাজে 10টা 6, আর আজকে হলো 25শে নভেম্বর, সোমবার। দেখো বেল বাজছে। মন্টু এসেছিল, একটা দুধের প্যাকেট দিয়ে গেল, একটা দুধের প্যাকেট আছে, এখন জাল দেবো, কফি করে দেবো ওনাকে, পুরো দুধের কফি। হ্যাঁ, কফি আর ব্রেড টোস্ট করে দেবো, কফি দেবো, দিয়ে তারপরে ওষুধ দেবো। আর দিয়ে গেল দুটো ফুলকপি, বলেছিলাম দুটো ফুলকপি দিয়ে গেল। তো এই আজকে তো না, কালকে মঙ্গলবার, কালকে দেখি করবো। আর একটু বেগুন আছে, তোমাদের বললাম যে বেগুনটাও ইয়ে হয়ে যাচ্ছে। তো এখানে বসতে না পিঠে ঠেস দিয়ে, তো সেই বেগুনটাও একটুখানি ছোট ছোট টুকরো করে কালো জিরে দিয়ে করে নেব। তারপরে কফিটা দেখি, কফিটা একটু দেখলাম কফির ডাঁটাগুলো ভালো আছে, তো যদি ওটা কেটে ওই বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করা যায়, হ্যাঁ, তাহলে রুটি দিয়ে না হলেও ভাত দিয়ে খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। দেখি কি করা যায়, কালকে তাহলে করব সেটা। আর ফুলকপিটা থাকলো তারপরে করব, এইরকমই টুকটাক মাঝে মধ্যে করে নিতে ইচ্ছেই হচ্ছে। চলো একটু খই খাই, জল খাই, খেয়ে চাটা মুখে দিই। আজকে সেরকম খুব রান্না তো নেই, করবো না। জামা কাপড় সকালবেলায় জামা কাপড় তুলে চাদর মেলা ছিল, চাদর মেলে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম, শুকাবে। আর এক প্রস্ত কাঁচা আছে, সেটা যদি বেলায় চাদরটা শুকিয়ে যায় তাহলে সেগুলো মেলবো, আর যদি না শুকায় তো পরে ঠাকুরের বাসন মাজবো। জামা কাপড় ভাঁজ করা আছে, কিন্তু রোজকার জামা কাপড়, সেই জামা কাপড় কটা ভাঁজ করব কিছু। আর বাইরের যে জামা কাপড় সেটা আর করে হয়ে উঠছে না করা, কারণ উনি তো এখন ঘর দখল করে বসে আছেন, শুয়ে আছেন, ওইখানে গিয়ে তো করা যাবে না, করতে গেলেই এটা ওটা কথা বলে মানে শুরু করে দেবেন। তো এই কেউ 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 কমেন্ট করেছো যে মেয়ে এসেছিলো তো খুবই ভালো কেটেছে। আর মধুমিতা ম্যাডাম বলেছেন যে মেয়েকে মানে যেন এমনভাবে ইয়ে করি যেন বাবার মানে ব্রেন ওয়াশ, যেটা ব্রেন ওয়াশ করতে হয়নি গো, ছোটো থেকেই ও দেখে আসছে, তো শুধু বাবা বলে না, ওই ফ্যামিলিটি আমার সঙ্গে যে আচরণ, তো ছোট্টবেলা থেকেই কিন্তু ও প্রোটেস্ট করেছে, ও কিন্তু আমার পাশেই ছিল, যে প্রোটেস্টটা আমি কোনো দিন করতে পারিনি ও কিন্তু করেছে। এবং ওই যে আমার মতন হয়নি, ভাগ্যিস আমার বাবা যখন ও হয়েছিল তখন দেখতে গিয়ে মানে
আগেই তো গেছিলেন, যখন আমাকে ওটিতে ঢোকানো হয় তখন তো বাবা ছিলেন। হওয়ার পর মানে পরের দিন যখন আমার মানে ঠিকঠাক একদম আমি জ্ঞান ট্যান পুরো ফুল যেমন হয় পরের দিন, তখন উনি বলেছিলেন যে আমি চাই না ও তোমার মতো হোক, আমি চাই ও ওর বাড়ির মতন বলেছিলেন। ওর বলতে আমার ইচ্ছে না করলেও বলতে হচ্ছে, যাই হোক, সম্পর্কে পিসি যে তার মতো যেন হয়। তো ভাগ্যিস বাবার এই কথাটা অন্তত, বাবা তো আমার জীবনটা ভালো করতে গিয়ে তো মন্দ করে দিয়েছেন। তো এই কথাটা অন্তত বাবার ফলে গেছে, মানে মিলে গেছে, এবং এই আশীর্বাদটা কাজে লেগেছে যে আমার মতন হয়নি। আমার মতন যদি হতো তাহলে আমরা দুজনের কেউই টিকতাম না। এতদিনে অনেক কিছুই আমাদের হয়ে যেত, আমরা টিকতাম না। তো ভাগ্যিস বাবার সেই আশীর্বাদটা ফুলে গেছে, ভাগ্যিস আমার মতো হয়নি। সেই কারণে ওকে কারোর ক্ষমতা হয় না, পার্টিকুলার ওই ফ্যামিলি, যে কোনো কথা বলবে। কারণ যদি বলে তাহলে জবাবটাও পায়, তাই জন্য কেউ বলে না, ঘাটায় না। জানবে যে যখন যারা স্পষ্টবাদী মুখের ওপর কথা বলে চট করে, তাদেরকে কিন্তু কেউ ঘাটায় না। আমাকে যে যদৃচ্ছা হয়ে এসছে সেটা একদমই ওর ক্ষেত্রে পসিবলই নয়। কিন্তু ওর সঙ্গে সবার সম্পর্ক আছে, তবে সবাইকে তো সম্পর্ক রাখা আর অন্তরের টান ভালোবাসা দুটো আলাদা। তার কারণ তার মাকে যেভাবে যারা যারা অসম্মান অপমান করেছে, ডেফিনেটলি তাদের প্রতি তো তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেই টান বা অন্তরের আন্তরিকতা সবার প্রতি থাকে না, সবার প্রতি থাকতে পারে না। কিন্তু আমার শিক্ষা ওটাই, আমি কখনোই বলিনি যেটা অন্যরা আমার সঙ্গে করেছে, যে তাদের মায়েরা শিখিয়েছে সেই জন্য তারা আমার সঙ্গে শুধু কথা বলাই নয়, অনেক রকমই করে। তো যাই হোক, আমি কখনো শেখাইনি যে বড়দের সঙ্গে তোমার ফ্যামিলির কারোর সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না, সম্পর্ক রাখবে না, আমি কখনো বলিনি। যার জন্য এবারও এসে 6 দিন মতন, হ্যাঁ 6 দিন গেছে, দেখা করেছে সবার সঙ্গে, বাড়িতে বসেছে, কথা বলেছে, সব কিছুই। আমার দিক থেকে কোনো আমি বারণ করিনি, কারণ আমি এরকম শিক্ষা দিই না। অথচ তারা কিন্তু চূড়ান্ত দুর্ব্যবহার, চূড়ান্ত অসম্মান আমাকে করেছে এত বছর ধরে, কিন্তু আমি বলিনি, আমি কখনো বারণ করি না। তো যাই হোক, এটাই যে মেয়ে পাশে আছে, এইটাই বেঁচে আছি, যে বেঁচে থাকার কারণই হচ্ছে মেয়ে। আজকে মেয়ের কারণেই রয়েছি, এত কিছু সহ্য করবার পরও রয়েছি শুধু মেয়ের ভালোর জন্য, ভালোর কথা ভেবে। এবং আমি স্বার্থপর মা নই। মায়েরা সাধারণত স্বার্থপর হয় না, বাবারা হন, অনেক বাবা, সব বাবা নন, কিছু বাবা হন। তো দুর্ভাগ্যবশত আমার মেয়ের বাবা অসম্ভব স্বার্থপর মানুষ। মেয়ের ভালো, মেয়ের একটা ভবিষ্যৎ, মেয়ের একটা সুন্দর জীবন হোক, সেটা উনি কোনোভাবেই চান না, চাইছেন না। কিন্তু আমি উঠে পড়ে লেগেছি, আমাকে তো মেয়ে একটা ভালো জীবন গড়ে দিতেই হবে। তার কারণ আমার কিছু হয়ে যায়, যদি আমাকে বাইরে থেকে দেখে অনেকে কমেন্ট করে, কিছুই মনে হয় না দেখে চেহারা যে আপনি অত্যাচারিত হন, আপনার কিছুই মনে হয় না। আমার যে কী আছে ভেতরের রোগ, যারা আমাকে জানে, এখানে ইউটিউব ফ্যামিলিরও বা কাছ থেকে দেখেছে, তারা জানে যে আমি কতটা অসুস্থ। কিন্তু আমি ওই অভিনয়টা করতে পারি না। ওরে বাবা রে, আমার খুব অসুখ, আমার খুবই, আমি এই অ্যাক্টিংটা পারি না, যেটা আমার বাড়ির লোক খুব ভালো পারেন বাইরের মানুষজনের কাছে। তো আমি পারি না বলে আমাকে সবাই ভাবে যে এই তো মোটা সোটা দিব্যি, এই তো ফিট অ্যান্ড ফাইন। কিন্তু বিষয়টা একদমই নয়, ওনার থেকে আমি অনেক 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 গুণ অসুস্থ। 6খানা অপারেশন শুধু নেই, তার ফলে অন্যান্য বিভিন্ন রোগ, যেগুলো তোমাদের বলেইছি, যেটা ডাক্তার সাসপেক্ট করেছিলেন সেটা ট্রিটমেন্ট তো করিনি। আরও অনেক, লাংসটা ঝাঁঝরা, লিভারটা শেষের একবারে কঠিন অবস্থা। বলবে যে তারপরেও তুমি চলছি, যেদিন হবে সেদিন একবারেই হয়ে যাবে। তো এত কিছুর পরেও কিন্তু আমি
স্বার্থপর হতে পারিনি যে নিজের চিকিৎসা করাবো নিজের টাকা পয়সা নিয়ে। না, আমার হচ্ছে মেয়ে। এবার মেয়ে কখনোই রাজি না। মেয়ের বক্তব্য, তোমার টাকা পয়সা তোমার কিছু দিয়ে তুমি কিচ্ছু করবে না, তোমার নিজের জন্য রাখা ছাড়া তুমি কিচ্ছু করবে না, নিজের জন্য ছাড়া কিচ্ছু করবে না। কিন্তু আমি তো মা, আমার তো দায়িত্ব আছে, তাকে আমি পৃথিবীতে এনেছি। হ্যাঁ, তাকে, আমার দায়িত্বগুলো তো আমি পালন করব। এইদিকে তুমুল বাধা প্রত্যেক দিন যাচ্ছে তাই, কিন্তু তারপরেও আমাকে কিন্তু আমার দায়িত্ব কর্তব্যটা করতেই হবে। কারণ সন্তানটা আমার, আমি তাকে এনেছি, তার ভালো দিকে আমাকেই খেয়াল রাখতে হবে। তো এই আমার জীবন। আমার জীবন তো তোমরা জানোই। তবে আজকাল আর বলি না, বললাম যে এত কেউ কেউ এমন মন্তব্য করেন, খারাপ লাগে। কারণ আমি পারিনি। বলবে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে গায়ের চামড়া মোটা করতে হয়। না, তা সোশ্যাল মিডিয়া বলে না, যদি গায়ের চামড়া মোটাই হতো না, তাহলে কারোর কেউ কিছু বলতে পারতই না। মানে ইগনোর করতাম এবং বলার সুযোগটাই দিতাম না। কিন্তু আমি ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ ইমোশনাল, যার জন্য সে ঘরের লোকই বলুক, বাইরের লোকই বলুক, সোশ্যাল মিডিয়ায় কমেন্টে হোক, কষ্ট পাই। কারণ আমি যেটা নই সেইটা যখন আমাকে সেই হিসেবে চিত্রিত করা হয় যা আমি নই, তখন খুব কষ্ট হয়। যাকে সকালবেলা অনেক বক বক করে ফেললাম, বাকি দিন কিভাবে কি করব জানি না, কতটা তোমাদের সামনে কি করব। আজকাল আর ভালোও লাগে না শরীর, একে তো এনার্জিতেই কুলায় না জোর করে। তারপরেও এটা আমার ভালো লাগা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে যারা কথা বলার কেউ নেই, মুখ বন্ধ করে, তো সেই জন্য। তো চলো আবারও পরে ঘুরে ফিরে আসবো, কেমন যা করি টুকটাক সেটা নিয়ে আসবো তোমাদের সামনে। দুধটা চাল দিয়ে নিই, ভাবলাম যে কফি আর পাউরুটি দেবো, বলছে না খাবো না, একবারে ভাত খাবো। হ্যাঁ, তা কী আর করা যাবে বলো। বললাম এটা খেয়ে নিয়ে ওষুধ খেতে, না, না তো নাই। যখন না বলবে কাউকে, কারোর ক্ষমতা নাই নাটাকে হ্যাঁ করা, বুঝছো? এই হলো আমার অবস্থা। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছে, ক্যামেরা অন না করি, আমার অবস্থা বকর বকর করে যাচ্ছে। হঠাৎ মনে হচ্ছে কি ক্যামেরাই তো অন করিনি, এইরকমই অবস্থা। তো চায়ের বাসন আছে কটা, ওটা মেজে নিই, কারণ আমার সন্ধ্যাবেলা তো চা খেতে হবে। দুধটা জাল হোক, আর দেখি দুধের প্যাকেট আছে ঘরে আগে, ছানা কাটতে পারি, যদি ছানা হয়ে যায়, কাটতে পারি মানে লেবু কেটেই ছানা করব। ছানার পাউডার দিয়ে করা তো যায়, অনেকে করে, কিন্তু আবার অনেকেই বলে যে না, ছানার পাউডার দিয়ে কেটে নাকি ছানা অত ভালো হয় না, লেবু দিয়ে। তো আমি লেবু দিয়েই কাটি ছানা সাধারণত। তো দেখি সেটা আজকে একবার ট্রাই করি। আমুল গোল্ডের সেই বক্স রয়েছে, ওটা কীরকম অবস্থা দেখি, আগে ওটা ঢালি। যদি দেখি যে ঠিক আছে, তাহলে একটা মিক্সড ইয়ে আছে, মিক্স মানে সব কিছু তোমার সেমাই থেকে, আমন্ড থেকে সব কিছু দিয়ে আর কি, ওটা দিয়ে পায়েস করা হয়ে যায়। যদি হয়, ওটা যদি ঠিক থাকে তাহলে পায়েস করবো, আর যদি ঠিক না থাকে তাহলে ছানা কেটে নেব সবটা দিয়ে। তো এখন দেখি, আগে ইয়ের বাসন কাটা একটুখানি চলো ধুয়ে নিই। এই দুধটা আবার ইয়ে করতে করতে না আবার উতলিয়ে পড়ে যায়। এই হলো দুধ আর ভাতের ফ্যান, তাই না বলো বন্ধুরা? দুধ আর ভাতের ফ্যান। যেই তুমি মাথা ঘুরিয়েছো, দাঁড়িয়ে থাকো, উতলাবে না। যেই মাথা ঘুরিয়েছো, ব্যাস সারে সর্বনাশ হয়ে যাবে। তো সেই ওই জন্য বাসন কটা এই কটা ধুচ্ছি আর তাকাচ্ছি। আমার উর্মিলাকে দিয়ে না, সত্যি কথা বলতে, এমনি ওই সকালবেলা একটু ঝাড় দিল, মুছলো, দুটো তো সামান্য বাসন থাকে, এখন তো আর রান্না হয় না। আর তারপরেও তো ননস্টিক তো আমি মেজে নিই, ননস্টিকের কড়াই। ঠিক হচ্ছে না, কারণ এক্সট্রা একটু সাহায্য যদি না পাওয়া যায়, সমস্তটা আমার সম্ভবপর নয়। এমন কিছু বললাম না, যেমন লেপ বার করা সম্ভব, পেটে লাগলো, এত সম্ভবই না যে এগুলো। একটা লোক না থাকলে না, অনেক কিছু কাজ রয়েছে, অনেক কিছু জিনিসপত্র যেগুলো কিছু বাতিল করা, এগুলো ইয়ে করার, একটু হেল্পিং, মানে কাউকে একটা হেল্পের জন্য না পেলে না, ভীষণ দুধটা জাল হয়ে গেল, খুব মুশকিল হয়ে যাচ্ছে। এরকমভাবে কোনো কাজ না, এক্সট্রা কিচ্ছু কাজ না বলো, এরকম করে হয় যে একটুখানি ইয়ে না, খুব এটাই মুশকিল। তো দেখি কী হয়।
দেখি কি হয়, দেখি ওই ইয়েটা মানে দুধের প্যাকেট এখনই কেটে বসালে অবশ্য ছানা কেটে যাবে, যদি একটু বের করে রেখে পরে দেখতে হবে। তো চলো যাই আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কি আছে, ঠাকুরের বাসন মাজা আছে, ঠাকুরের বাসন মাজবো। আর বললামই তো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করবো, রোজকার পরার জামা কাপড়, তো সেগুলো সারতে থাকি। যাই চল। শীতের বিছানা বন্ধুরা এমনিতে ইয়ে হয়, তো যাই হোক এখন তো আমার লেপ বেরোয়নি, জাস্ট ব্ল্যাঙ্কেট বললাম যে লেপ আর বার করতে পারলাম না। যদি খুব ঠান্ডা পড়ে তখন দেখতে হবে কাউকে দিয়ে বার করানো যায় কিনা, কাউকে বলতে ওই তো মন্টুকে হয়তো, মানে যেটা চাই না ঘরে ঢোকাতে, কিন্তু নিরুপায়, কারণ পারছি না, এত ভারী টানা তো আমার বারণ জানোই। তো এই কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে সব ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেবো। আর আবার এক প্রস্ত আছে মেলে দেবো, এমনি তো চাদরটা মেলেছি, চাদরটা শুকাবে, মোটা চাদর তো শুকাতে একটু সময় লাগবে, তাই জন্য আজকে হয়তো পরে মেলবো, বা আজকে নাও মেলা হতে পারে, কালকে মেলবো। ওই যা তো কিছু আরও কাজ রয়েছে টুকটাক। তো টুকটাক বলতে আগের একটা আমুল গোল্ড দুধের প্যাকেট রয়েছে, ইচ্ছা আছে যদি দুধটা কেটে না যায়, যদি ঠিক থাকে, তাহলে ওই ক্ষীর মিক্স বলে একটা পাওয়া যায়, মানে সব রকমই সেমাই থাকে, কাজু টাজু থাকে, ওই দিয়ে একটু পায়েস করব। দুধ কাটেনি, ভাগ্য ভালো, একটু আমুল স্প্রে মিশাই, এমনি আমুল গোল্ড ঘন, আমুল স্প্রে মেশালে আরেকটু ঘন হবে। হ্যাঁ, তাহলে পায়েসটা খেতে ভালো হবে, বুঝেছ? ছোটো এই জন্যে আনিয়ে রাখি আমুল স্প্রে, এই ছোটো একটা, দুটো আর একটা আছে, তো এটাতে টেস্টটা ভালো হবে। অনেক দিন থেকে এই ক্ষীর মিক্সটা ছিল, সেটাও করা হচ্ছে না, ভেবেছিলাম মেয়ে এলো তখন করব, কিন্তু মেয়ে যদিও পায়েস টায়েস ভালোবাসে না, একটু বাতাসা দিয়ে দিলাম, চিনি তো আমার ঘরে থাকে না, তো বাতাসা থাকে যেহেতু দিয়ে দিলাম। এবার এই ক্ষীর মিক্সে বললাম না সব কিছুই আছে, তো এইটা দিয়ে হয়ে যাবে আজকের মতন। পায়েসটা হয়ে গেলে কি একটুখানি রাত্রিবেলায় একটু রুটির সঙ্গেও খাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমার এই পায়েস রান্নার সঙ্গে সঙ্গেই ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো যারা এখনও আসোনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো।